এভাবে করে চিংড়ির যে এখানে একটা রক থাকে ময়লা, ওইটাকে বের করা যায় কেচি দিয়ে কেটে। আমি এই চিংড়ি মাছের খোসাটা ফেলবো না, শুধু মাথার খোসাটাকে ফেলবো। এখানে এই খোসাটা থাকবে। আর চিংড়িটা ধরে এভাবে করে একটু করে ধুয়ে নিতে হবে। বাকিটাও আমি কেচি দিয়ে ঠিক এভাবে কাটবো। কত সহজে কাজ করা যায় হাতের কাছে, এভাবে কাঁচি দিয়ে কাজ করা কতটা সহজ। যারা বটিতে বসতে কাজ করা কষ্টকর মনে করে তাদের জন্য এটা আরও বেশি সহজ, এবং শুধু তাদের জন্য নয়, এটা সবার জন্যই খুব ভালো একটা পদ্ধতি। আসলে দাঁড়িয়ে কাজ করা যায়, যেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এভাবে আমি প্রতিটা চিংড়ি ঠিক এভাবে করে পরিষ্কার করে নেব। এখানে একটা রক থাকে, ওই রকটাকে এভাবে করে যদি কেটে নিই খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমার চিংড়িগুলি কিন্তু পরিষ্কারই আছে, তারপরে কেটে নিলাম। একটুখানি ভুল পেলে আমার ছেলে একদম গলা কেটে দেবে আমার, এখানে কেন ওটা রইলো, ওটারও থাকবে কেন। আর সত্যি কথাই যেটা, যে খাওয়ার সময় কিন্তু এই ধরনের ময়লা দেখলে আসলে খেতে ইচ্ছেও করে না। এভাবে করে পরিষ্কার করে কাজ করে নেওয়াই ভালো। দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে। আমার এভাবে পরিষ্কার করে দিতে আমার জন্য খুব সুবিধা হয়। যে আমি এভাবে করে মাথাটা ফেলে দিতে পারি চাইলে, এভাবে এভাবে কয়েক সব করে চিংড়ি পরিষ্কার করে নেব। আমি কিন্তু দেখো চিংড়িগুলি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এভাবে করে। এখন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাও করব, তাই চিংড়িগুলো একটু বড়, আমার এই চিংড়িগুলি একটু ছোটো হলে ভালো হতো, তাই আমি এগুলিকে একটু ছোটো করে নেব কেটে।